ছোটবেলার ভালোবাসা ছোটবেলাতেই হারিয়ে যায়। দেখা গেছে অনেক সুন্দর বন্ধুত্ব নষ্ট হওয়ার পেছনেও কোনো এক মেয়ে দায়ী। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমাদের স্কুলেরই একটা মেয়েকে দেখে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার এত সাহস ছিল না যে মেয়েটাকে বলবো আমি তোমাকে ভালোবাসি। আমার এক ফ্রেন্ডের কাছে গিয়ে বললাম যে আমাদের স্কুলের ওই মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। ও বলল, তুই যে মেয়েটার কথা বলতেছিস ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তারপর থেকে আমাদের দুজনের ভেতরে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। ধীরে ধীরে আমরা দুজন বেস্ট ফ্রেন্ড হয়ে উঠি। আর আমি ওই মেয়েটাকে আর ভালোবাসার নজরে দেখি নাই। তো কয়েক মাস যাওয়ার পর ওই মেয়েটা আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। হঠাৎ করে আমার বন্ধুর সাথে ওই মেয়েটার ব্রেকআপ হয়ে যায়। তখন আমি দুজনের সাথে কথা বলে আবার তাদের রিলেশনটা ঠিক করে দিই। তারপর 5-6 মাস পরে তাদের আবার একটা ঝামেলা হয়, তাদের আবার ব্রেকআপ হয়ে যায়। তখন আমি আমার বন্ধুকে বলি এবারের মতো মেয়েটাকে মাফ করে দে, রিলেশন কর। তখন ওই মেয়েটাকে যে বলি প্লিজ আরেকবারের মতো তোমরা রিলেশনটা করো। তারপর রিলেশনটা আবার কন্টিনিউ হয়, এভাবেই ভালোই চলতেছিল। তার কয়েক মাস পর তাদের আবার ব্রেকআপ হয়। তখন আমি আর চেষ্টা করি নাই তাদের মিল করানোর। ঠিক তাদের ব্রেকআপের 4 মাস হয়ে যায়, তার মধ্যে আমার বন্ধুর গার্লফ্রেন্ড আমাকে প্রপোজাল পাঠায়, কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি, কারণ এতে আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। আর আমরা দুই বন্ধু এতই ভালো বন্ধু ছিলাম যে অন্য ছেলেরা আমাদের বন্ধুত্ব দেখলে জ্বলতো। ঠিক তারাই আমাদের বন্ধুত্বটা নষ্ট করলো। তারা আমার বন্ধুর কাছে যে বললো তোর বেস্ট ফ্রেন্ড তোর গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতেছে। এই কথা শোনার পর ও আমাকে মেসেঞ্জারে এসে অনেক গালিগালাজ করে আর ব্লক করে দেয়। ওই দিন আমার কথা শোনার চেষ্টাই করে নাই, শুধু মেসেঞ্জার থেকে ব্লকই করেনি, আমি যেখানে কোচিং করতাম সেখানে আমার টিচারের কাছে গিয়ে আমার নাম অনেক বদনাম করে আসে। তারপর আমার টিচার আমাকে কোচিং থেকে বের করে দেয়, তাও আমি কোনো কিছু মনে করিনি। আমার বন্ধু আমাকে মারার প্ল্যান করতেছিল, সেটা জানার পর আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট পাই। তারপর আমি তখন ওই মেয়েটাকে গিয়ে প্রপোজ করি, আর মেয়েটা আমাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর এভাবে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল। গল্পটা শেয়ার করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মাঝে অনেকই টিনেজার ভাই বোন আছে যারা এই বয়সে না বুঝে অনেক ভুল ডিসিশন নেয়, যার ফলে তাদের জীবনের শুরুতেই অনেক বড় বাধা চলে আসে। এখন আমি যদি বলি যে মেয়েটা আপনার বন্ধুকে ছেড়ে আসতে পারছে, আবার আপনি তার বেস্ট ফ্রেন্ড এটা জানার পরে আপনার সাথে রিলেশন করতে চাইছে, তাহলে আপনি কিভাবে ভাবতেছেন যে এই মেয়েটাই ভবিষ্যতে আপনাকে ছেড়ে দিবে না? অবশ্য ভবিষ্যৎ আমরা কেউই জানি না, কে কেমন হবে বা কার ভিতরে কি আছে এটা আমরা কেউই বলতে পারবো না। তবে যেটা বলতে চাই, আপনার বয়সটা এখন প্রেম করার জন্য না ভাই, আর আপনি যার সাথে সম্পর্কে আছেন তারও ভালোবাসা বা ভালো মন্দ বিচার করার বয়স এখনো হয়নি। হয়তো আজ আমার কথাগুলো শুনে 2-4টা বকাও দিতে পারেন আমাকে যে ভাই কি বলতেছে না বলতে বল। তুমি তোমার আশেপাশে একটু তাকাও, তোমার বয়সী কজনের সম্পর্কে টিকে আছে দেখো তো, কজন তাদের ভিতরে ভালো আছে। খুঁজে দেখো, পাবা না কেউ যে ভালো আছে। কারণ এই বয়সে একজন আরেকজনকে বোঝার মেন্টালিটি তোমাদের এখনো হয় নাই। আমি যে এই কথাগুলো বলতেছি এখন শুনে অনেক রাগ লাগবে তোমার। ভাই বুঝলো না আমাদের ভালোবাসা কি। তোমার যদি আপন বড় ভাই থাকতো আর সে যদি আমার বয়সের হতো বা আমার থেকে বয়সে বড়, তাহলে সেও ঠিক তোমাকে এই কথাগুলোই বলতো। আমাদের মতো যখন তোমার বয়স হবে তখন এটা ভেবে তুমি হাসবা যে তুমি কতই না বোকামি করছো। তখন দুনিয়া এতটা সহজ না আমার ভাই। একটা বছর যোগাযোগ বন্ধ করে রাখো, এই ভালোবাসা কোথায় হারিয়ে যাবে তুমি নিজেও জানবা না। তোমার প্রিয় মানুষটা তোমার থেকে ভালো ছেলে পেলে তোমার থাকবে না, তাই নিজেকে আগে প্রতিষ্ঠিত বানাও। এই বয়সে প্রেম করে সময় নষ্ট না করে পড়ালেখায় মনোযোগ দাও। তুমি সফল হতে পারলে তোমার পাশে সবাই থাকতে চাইবে, তা না হলে সব থেকে প্রিয় মানুষটাও তোমাকে রেখে চলে যাবে। এইটাই নিয়ম ভাই। আর ছোটবেলার বন্ধুত্বগুলো অনেক সুন্দর হয়, আর জীবনের অনেকটা সময় অবধি এই বন্ধুত্বগুলো বেঁচে থাকে। এই বয়সে প্রেমের থেকে কিছু ভালো বন্ধু বানাও যারা তোমার ভালো চাইবে, তোমার ভালো থাকার জন্য তারা সবটুকু দিয়ে চেষ্টা করবে। এমন কিছু বন্ধু বানাও যারা তোমার বিপদে সব সময় পাশে থাকবে, তোমার খারাপ গুণগুলোকে পরিবর্তন করে তোমাকে সুন্দর মানুষ হতে সাহায্য করবে। এই বয়সের প্রেম জিনিসটা বেশি দিন স্থায়ী না, তবে মনের মতো বন্ধু বানাতে পারলে সেটা জীবনের শেষ অবধি পাশে থাকবে। আর এমন বন্ধুত্বের সম্পর্ক দেখলে সবাই একটু জ্বলবেই, আর এটা নষ্ট করার জন্য চেষ্টাও করবে। তাই তাদের ওইসব কিছুতে কান্না দিয়ে নিজেরা বসে মন খুলে কথা বলে সেটা সমাধান বের করতে হবে। তৃতীয় পক্ষ কোনো সম্পর্কের ক্ষেত্রে ভালো না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা।